নির্বাচনী প্রচারে এসে বরাকবাসীদের গ্যারান্টির সাথে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার বরাকের 2 আসনের দলীয় প্রার্থী কৃপানাথ মানা ও পরিমল শুক্লবৈদ্যের প্রচারে 3 জেলায় 4টি নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর লোকসভা কেন্দ্রের হিলারা ও ওধারবন্দে 2টি জনসভা করেন মুখ্যমন্ত্রী। পরিমলকে 3 লক্ষের বেশি ভোটে জয়ী করার আহ্বান মুখ্যমন্ত্রী। ওধারবন্দের GNH স্কুল মাঠের বিজয়ী সংকল্প সমাবেশে মুখ্যমন্ত্রী বললেন, দিল্লিতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, অসমে মামা, ফলে কংগ্রেসের বাক্সে ভোট দিয়ে লাভ নেই। কংগ্রেস পুরনো টাকার মতো অচল হয়ে গেছে। বর্তমান কংগ্রেস আইসিইউতে রয়েছে। কয়েকদিন পর কংগ্রেসের মৃত্যু হবে। বিজেপির দেশে 100 বছর সরকার চালাবে। মোদির গ্যারান্টি আর মামার ওয়ারেন্টি হলে উন্নয়ন সম্ভব হবে। তাই সবাই বিজেপির পক্ষে থাকুন। শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষাধিক ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি আরও বললেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মহাসড়ক নির্মাণ কাজ শেষ হবে। মিনি সচিবালয় ভবনের উদ্বোধন করা হবে। CAA এর মাধ্যমে নাগরিকত্ব জগি রোডের মতো 5 গ্রাম পেপার মিলের স্থানে বৃহৎ প্রকল্প স্থাপন করা হবে। এদের মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন, উধারবন্দে 50,000 মহিলাকে অরুণোদয় দেওয়া হবে। লক্ষপতি দিদি, বেকার যুবকদের আত্মনির্ভরশীল অসম, মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণদের সবাইকে কলেজ ছাত্রছাত্রীদের নামে ভর্তি ব্যবস্থা, ছেলের পড়ার দায়িত্ব পরিবারের এবং মেয়েকে পড়ার দায়িত্ব মামার। এছাড়া পুরুষদের জন্য করুণাময় বীমা প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিন জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম, সাংসদ ডক্টর রাজদীপ রায়, রাজ্য সম্পাদক কনাদপুর কায়স্থ, শিলচর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মঞ্জুল দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপান চক্রবর্তী, উধারবন্দে ইনচার্জ মৃদুল মজুমদার, APDCL চেয়ারম্যান নিত্যভূষণ দে, প্রাক্তন বিধায়ক রাজদেব গোয়ারা, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, সুনীল ডেকা, অভ্রজিৎ চক্রবর্তী, নবরণ চক্রবর্তী, বিস্তারক কৃষ্ণ দাস প্রমুখ। এদের সভায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। ঘৰত মহিলাজনীৰ প্ৰেষ্টিজ বাঢ়ি যায়, হয় না নহয়? আগতকৈ হাজবেণ্ডে অলপ বেছি মৰম কৰে অৰুণোদয় সোমালে, হয় না? অৰুণোদয় নোসোমালে অলপ কম মৰম কৰে। এতিয়া অৰুণোদয় চবৰ সোমাব আৰু চব হাজবেণ্ডে ৱাইফক মৰম কৰিব এতিয়া, ঠিক আছে? অৰুণোদয় অসমত আমি প্ৰথম ষ্টাৰ্ট কৰিলোঁ। আসাম একটা ছোট প্রদেশ ভারতবর্ষের তুলনায়। মমতাদি পশ্চিমবঙ্গ বড় সরকার, কত টাকা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা, আমি কত দে 1250 টাকা। পশ্চিমবঙ্গ আসাম থেকে বড় স্টেট, কিন্তু আমার স্কিম পশ্চিমবঙ্গ থেকে আমার স্কিমটা বড়। সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গে দিয়ে পায় না, আমাদের দিয়ে আপ টু ডেট। পশ্চিমবঙ্গের হালাত সবাই জানে। কালি রামনবমীরও প্রসেশন ওলাব দিয়া নাই, আমার ইয়াতো জয় জয় শ্রীরাম, হয় না নহয়? এতিয়া অসমৰ অৰুণোদয় কোনে লৈ গ'ল? কৰ্ণাটক। অসমৰ অৰুণোদয় কোনে লৈ গ'ল? ছত্তীশগড়। অসমৰ অৰুণোদয় কোনে লৈ গ'ল? মধ্যপ্ৰদেশ। কৰ্ণাটকত তাৰ নাম গৃহজ্যোতি। मध्य प्रदेश में इसका नाम है लाडली बहना। छत्तीसगढ़ में इसका नाम है मोहतारी बंधन योजना और असम में नाम है अरुणोदय। लेकिन शुरुआत कौन किया था? असम किया था, मामा ने किया था, मोदी जी का आशीर्वाद से। मोदी का गारंटी, मामा की वारंटी। अभी हम जो शुरू करने जा रहा हूं कि हर घर में अरुणोदय होगा, सबार बाड़ीते अरुणोदय। एरकम बड़ स्कीम आज भारतवर्षेर केउ प्रदेशे नाई, आमी एटा आपनादेरके ग्यारंटी थेके बोलते पारी। अत बड़ स्कीम कोनो जायगाय नाई, किन्तु आपनादेर आशीर्वादे अत बड़ स्कीम कि घरे घरे अरुणोदय, बाड़ी बाड़ी अरुणोदय, এই স্কিমটা ইলেকশনের পরে আমি শুরু করে দিব, এটা আমার গ্যারান্টি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সবাইকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কি আমি আসামের মুখ্যমন্ত্রী হলে
লক্ষ চাকরি ছেলে মেয়ের জন্য ব্যবস্থা করব। সেই সময়ত মোক কোনো বিশ্বাস কৰা নাছিল যে 1 লাখ চাকৰি কেনেকৈ হ'ব, টকা ক'ত চৰকাৰৰ, বেতন দিয়াৰ পইচা নাই, 1 লাখ চাকৰি কি রকম হবে। लेकिन सरकार आज 3 साल हो गया, 5 साल होने अभी भी 2 साल बाकी है, लेकिन 3 साल हुआर आगते 3 বছর हुआर आगते आमी 1 लाख চাকরি দিয়ার কাম আমি কমপ্লিট কৰি ললো। এতিয়া অসমত চাকৰি কোনে পায়? ঠেলালাৰ ল'ৰা, ৰিক্সা চালকৰ ল'ৰা, সবজি বেপাৰীৰ ল'ৰা। আগৰ দৰে চাকৰিৰ নামত অসমত দালালি নহ'ব, কৰাপশ্যন নহ'ব। পঢ়িলে আমি চাকৰি বাকৰি পাম। এতিয়া গৰীব দুখীয়া মানুহ চবে জানে যে দৌৰিলে পুলিচত চাকৰি পাম, পঢ়িলে পুলিচত চাকৰি পাম। আজি মই আপোনালোকৰ আগত আকৌ কৈছো যে মোৰ 1 লাখ চাকৰি দিয়া কাম হৈ গ'ল। এতিয়া মই আকৌ 2024 চনৰ ভিতৰত আৰু 50,000 নতুন চাকৰি মই দিব গৈ আছো। 50,000 চাকৰি। চাওক, বদৰুদ্দিন আজমল অসমীয়া মানুহৰ লিষ্টত নপৰে আৰু গামোচা হওক, উত্তৰীয় হওক, যিবিলাক একোটা জাতিৰ ঐতিহ্য আৰু পৰম্পৰা, তাক আমি কোনে অসন্মান কৰিব নালাগে। য'তে যাৰ প্ৰত্যেক জাতিৰে একোটা পৰিচয় আছে আৰু সেই পৰিচয়বিলাকক আমি সন্মান কৰিব লাগে। আজমলে কি কৰিছে মই নাজানো, কিন্তু তেওঁৰ পৰা মোৰ কোনো এক্সপেক্টেশ্যনো নাই। বৰাকবেলিৰ কিমান মানুহে কাৰ্ড আবেদন কৰিছে? এতিয়ালৈকেতো কোনেও কৰা নাই, এতিয়ালৈকে কোনেও কৰা নাই। ইলেকশ্যনৰ পিছত যিসকলৰ নাম NRCত নাই বা NRCত ৰিজেক্ট হৈছে, তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰে। আমিও মানুহক ক'ম যে আপোনালোকে এপ্লাই কৰক। এইটো অট'মেটিকলি 2014 আগত আহিছে যদি উইথড্ৰ হৈ যাব। এখন আসামে ওইগুলা কাজ পুরো হয়ে গেল। NRC তো আসামে হিন্দু চাই, মুসলমানও চাই, সবার ডিমান্ড এইটুকে NRC একটা ফাইনাল আপনারা ডিক্লেয়ার করুন। তো বেঙ্গলে যেটা কথা প্রাসঙ্গিক, আসামে ওইটা কথা প্রাসঙ্গিক না হয়। আসামে তো কংগ্রেস পার্টি দাবি করেছে বিধানসভায়, UDFর বিধায়করা ডিমান্ড করেছে কি এখন NRCটা আপনারা ফাইনাল করে দেন। তো আসামের ইস্যু বেঙ্গলের ইস্যু কমপ্লিট ডিফারেন্ট। তো মমতা ব্যানার্জি ছিলাম তো বরাকে, কিন্তু she was addressing people of Bengal, she was not addressing people of Barak Valley। কেন 26 দ্বারা সব সিটে লড়বেন বলে বলে গেছে। হ্যাঁ, ওইটাত আমার আপত্তি কি আছে? তোমার টাকা পয়সা আছে, তুমি লড়ো, हमारा क्या है? हमरा तो खुशी होगा लड़ने से। কাইলৈ ফার্স্ট ফেজ নির্বাচন, এই নির্বাচনত কেইটা 5টা সিটে জিকিম। আর অসমত আমি ট্রাই তো করিম 14টা, কিন্তু 13টাতো জিকিমেই। চলি যায় আছে, এইটো আন্ডাৰ প্ৰিপাৰেশ্যন। অমিত শ্বাহজি ইয়াত আহিব, আহি পেলাই তেওঁ এটা ৰোড শ্ব' কৰিব DSA ক্লাবৰ পৰা। 2.3 কিলোমিটাৰ ৰোড শ্ব'য়ে প্ৰগ্ৰেম, বেলেগ প্ৰগ্ৰেম একো নাই। আমি জিকিম আকৌ। আজিতো কৰিমগঞ্জ গ'লে দেখা পালে 1 লাখ, কৰিমগঞ্জ 1 লাখ, শিলচৰ 3 লাখ। দেখা গৈছে হাফিজ ৰছিদ আৰু তেওঁৰ আৰু এজন ঘনিষ্ঠ তেওঁলোকে এখন গোপন মিটিং কৰিছিল। এই মিটিঙত তেওঁলোকৰ এখন হাফিজ ৰফিজ আহমেদ চৌধুৰী নিজে এজন উকিল। वो जो बात किया कि हम EVM हैक करेगा, मैनेज करेगा या चोरी करेगा, उनका दिमाग में रहना चाहिए कि मोदी प्रधानमंत्री है, हिमंत बिश्व शर्मा CM है। अब EVM में हाथ भी लगाएगा ना, आपको इलेक्ट्रिक शॉक कर देगा, करंट शॉक हो जाएगा आपका। ऐसा प्रयास भी मत करो, तकलीफ होगा बाद में।